সীমাহীন চরিত্রের অধিকারী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কিতাবটা কিয়ামত পর্যন্ত পৃথিবীর বিস্ময়, এই পৃথিবীর মানুষকে যে কিতাবটা তাজ্জব করে রেখেছেন, তাজ্জব হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। যে কিতাব, এই কিতাবটি যেমন বিশাল কিতাব, সুপ্রশংসিত কিতাব। এই কিতাব যার উপরে নাজিল হয়েছে তিনিও সেই সুপ্রশংসিত ব্যক্তিত্ব। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার জন্য, তার চরিত্র সম্পর্কে জানার জন্য কিছু সাহাবায়ে কেরাম আম্মা জান হযরতে হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন, আম্মা জান, আল্লাহর নবীর চরিত্রের উপরে আমাদেরকে কিছু ধারণা দিন। আম্মা জান বললেন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই পড়ি। আল্লাহর নবীর চরিত্র জানার জন্য তোমরা যদি কোরআন শরীফ পড়ে থাকো, তাহলে আল্লাহর নবীর চরিত্র জানার জন্য আমার কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। 30 পারা কোরআন শরীফের মধ্যে যা কিছু রয়েছে, আমার স্বামী তোমাদের নবীর চরিত্রের মধ্যে তা বাস্তবায়ন করা আছে। সুবহানাল্লাহ। আম্মা জান বললেন যে আমার স্বামী তোমাদের নবী, তার চরিত্রের মধ্যে, তার চরিত্রকে জানতে গেলে আমার কাছে জানার প্রয়োজন নেই। তোমরা যদি কোরআন পড়ো, 30 পারা কোরআনে যা আছে আমার স্বামী এবং তোমাদের নবীর চরিত্রের মধ্যে তা আমল করা আছে, বাস্তবায়ন করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাজরিন, শারীরিক যথেষ্ট অসুস্থতা নিয়ে আপনাদের এখানে এসেছিলাম। মাওলানা রাহেল আহমদ সাহেব আমার অত্যন্ত বন্ধু মানুষ। উনি বলেছিলেন যে অন্তত 1-2 লাখ মানুষের সমাগম হবে। এই সুবিশাল প্যান্ডেল করেছেন আপনারা। কিন্তু উপস্থিতি দেখে আমার কিছুটা হলেও আমার লজ্জা লেগেছে। যথেষ্ট কষ্ট করে শারীরিক অসুস্থতা নিয়ে আপনাদের কাছে এসেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা আমাকে সময় দেননি। আমি কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনুনের 2টি আয়াত আমি আপনাদের সামনে পড়ছি। আল্লাহ পাক বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। বলি সকলে আল্লাহু আকবার। قد أفلح المؤمنون, এই কথাটা আপনাদের সামনে, এই আয়াতটিকে যদি আমি তুলে ধরি সার্বিকভাবে, সময়ের দাবিতে যদি আমি এই পবিত্র এই আয়াতটির যদি তাফসীর করতে চাই, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা নয়, একদিন দুদিনেও ঘন্টার পর ঘন্টা কথা বলেও অন্তত এই ছোট্ট একটি আয়াতের সারমর্মের উপর কথা বলে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ।